মাত্র ১ মিনিটেই তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন হাঁড়ি পাতিল। তবে এ পাতিল তৈরির কাজটি বেশ কষ্টসাধ্যের ও সময়ের ব্যাপার। কয়েক হাত ঘুরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এগুলো। এমনকি মাত্র ১ মিনিটেই ভাঙা ফুটো পাতিল তৈরি করা হচ্ছে নতুন রূপে। শুনে অবাক হলেও দক্ষ কারিগরদের হাতের স্পর্শে এভাবেই তৈরি হয় নানা ডিজাইনের পাতিল। আমরা বানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে স্কার্ফগুলো আসে, ওই স্কার্ফগুলো আমরা গালায় ফেলাই। গালায় আমরা আবার নতুন করে সিট বানাই, আবার নতুন করে তৈরি করি আর কি। ধাপে ধাপে ১২টি মেশিন ঘুরে তৈরি হয় এ পাতিল। কারিগরদের অক্লান্ত পরিশ্রম এ ধাতবকে রূপ দেয় ঝকঝকে পাত্রে। 12টা মেশিন থেকে একটা পাতিল বের হয়। আমাদের প্রতিদিনের রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ একটি রূপালী হাঁড়ি বা কড়াই, যার ঝকঝকে আলোয় আমরা দেখি খাবারের প্রাচুর্য। কিন্তু এ আলোয় ঢেকে যায় কিছু মুখ, যারা আগুনের পাশে দাঁড়িয়ে ঘাম ঝরিয়ে বানায় আমাদের অন্নের পাত্র। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সরু গলি। গলির দুই পাশে সারি সারি ছোট কারখানা। এখানেই প্রতিদিন গলানো হয় ধাতব অ্যালুমিনিয়াম, যেখান থেকে জন্ম হয় হাজারো হাঁড়ি, পাতিল, কলস, কড়াই। আমি প্রায় 40 বছর পর্যন্ত এই ব্যবসাটাতে আছি। এই ব্যবসা মূলত এটা খুব চাহিদা আছে। তাপমাত্রা ৬৬০ ডিগ্রি সেলসিয়াস। এ আগুনেই অ্যালুমিনিয়াম গলে যায়। তারপর আধুনিক মেশিনে কেটে বানানো হয় রূপালী শীট। সেই পাতগুলোই হয়ে ওঠে প্রতিটি হাড়ির জন্মসূত্র। গ্যাসের মাধ্যমে এগুলা হিট দিয়ে আমরা গালায় ফেলাই আর কি। মেটাল স্পিনিং এর মাধ্যমে পাতিল ঘোরেও বিরাম। এরপর শ্রমিকের হাতের ছোঁয়ায় সেই পাত হয়ে ওঠে পাত্র। একটি হাড়ি তৈরিতে লাগে ১০টির বেশি ধাপ। কাটিং, স্লিপিং। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। রিমিং, পলিশিং আর শেষে কোয়ালিটি চেক। আপনার এই মালটা ওয়াশ করি আর কি। ময়লা কালিগুলা ওয়াশ না করলে মালটা মনে করেন সেল হয় না। এটা লাঠি দিয়ে আমরা ওই ইটের গুঁড়ি দিয়ে এটা পালিশ করতে হয় আর কি। দক্ষ কারিগররা মিনিটে তৈরি করেন একের পর এক পাত্র। বড় হাঁড়ি ৩ মিনিটে, মাঝারি ২ মিনিটে আর ছোট হাঁড়ি তৈরি হয় মাত্র ১ মিনিটে। ভোর থেকে রাত অবধি মেশিনের পাশে কাজ করেন এ কারিগরেরা। একদিকে মেশিনের তাপ, অন্যদিকে জীবনের তাপ। তবুও থেমে নেই তাদের হাত। কেউ মনে করেন সিট কাটবে, কেউ সিট গলবে, কেউ সিট ওয়াশ করবে, কেউ আবার সিটগুলো আবার কি শুকাবে। এরপর আসে ঘষা মাজার পালা। বিশেষ কেমিক্যাল আর বাফিং মেশিনের ছোঁয়ায় প্রতিটি হাঁড়ি ফিরে পায় তার আসল রূপ। ধুয়ে শুকিয়ে প্যাকেটবন্দি হয়ে এ রূপালী পাত্রগুলো চলে যায় দেশের বাজারে। তারপর ঘরে ঘরে তারা হয় এক একটি রান্নাঘরের প্রাণ। একদিন যখন এ হাঁড়ি পুরনো হয়ে যাবে, তা আবার ফিরে আসবে সেই উত্তপ্ত চুল্লিতে, নতুন রূপে, নতুন চেহারায়।